পূর্ব মেদিনীপুরে চণ্ডীপুরে পৌঁছলো শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথের দেহ। এলাকায় শোকের ছায়া। সরাসরি আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, শিবাশিস মৌলিক এবং সুকান্ত মুখোপাধ্যায়। দুজনের কাছেই আসবো। প্রথমে শিবাশিস, তোমার কাছে আসছি। যেটা সন্ধ্যে থেকেই আমি দেখেছি, বিকেল থেকেই দেখেছি যে এলাকায় একেবারে শোকের পরিবেশ। এই মুহূর্তে সেখানে দেহ এসে পৌঁছেছে। কি ছবি এই মুহূর্তে? দেখো স্বর্ণালী, শুরুতেই তোমায় বলি যে এই যে আমার ডান দিকের যে মাঠ, সন্দীপ সাধুকে একটু দেখাতে বলবো। এখন মাঠটা একেবারে খালি হলেও এই মাঠেই কিন্তু প্রাথমিকভাবে এনে রাখা হয়েছিল চন্দ্রনাথ রথের দেহ, এবং সেখানে তাকে শ্রদ্ধা দেওয়ার ব্যবস্থা করা হয়। এবং তারপর সেখান থেকে কিন্তু তার একেবারে মাঠের পাশে, অর্থাৎ এই যে মন্দির দেখতে পাচ্ছ, সিআরপিএফ দাঁড়িয়ে রয়েছে, এই মন্দিরের পাশ দিয়েই তার বাড়ি, এবং সেই বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে তার দেহ। তার পরিবারের অনুরোধ অনুযায়ী সেখানে তারা ভিড় চাইছেন না, তারা ব্যক্তিগতভাবে তাকে শেষ বিদায় জানাতে চাইছেন, এবং তাদের পরিবারের সেই দাবিকে সম্মান জানিয়ে আমরা এখানে এসেছি। এবং গ্রামের মানুষ তুমি দেখতে পাচ্ছ, তারা সরে আসছেন। তারা কিছু সীমিত পারিবারিক সদস্যরা তারা উপস্থিত থেকে তারা শেষ বিদায়তে তারা অংশ নিতে চাইছেন। এবং চন্দ্রনাথ রথের গ্রামের যে প্রতিবেশীরা তারা আজকে জড়ো হয়েছিলেন, এবং চণ্ডীপুরের এই ঈশ্বরপুরের যে কুলুপ এলাকা, এখানকার মানুষজন তারা দুটি দাবি তুলে ধরেছেন। একদিকে তারা যেমন শোকস্তব্ধ রয়েছেন, তা অত্যন্ত স্বাভাবিক, বেশিরভাগের চোখে জল, এবং তারা বলছেন অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করতে হবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কিন্তু সরব হয়েছে কুলুপের বাসিন্দারা। তারা শেষ বিদায় জানাচ্ছেন চন্দ্রনাথ রথকে। শুভেন্দু অধিকারী তিনি বারাসাতের হাসপাতালেই শেষ বিদায় জানিয়েছেন। এখানে আমরা যাদেরকে দেখতে পেলাম, সৌমেন্দু অধিকারী, কাঁথির সাংসদ শুভেন্দু অধিকারীর ভাই, তিনি এসেছিলেন পরিবারের পক্ষ থেকে চন্দ্রনাথ রথকে শেষ বিদায় জানাতে। তিনি বলেছেন তার পারিবারিক ক্ষতি। একাধিক বিধায়ক, অরূপ দাসের মতো একাধিক বিধায়ক পূর্ব মেদিনীপুরের, তারা ছুটে এসেছেন। অভিনেত্রী মাফিন এসেছিলেন, মাহফুজা খাতুন, বিজেপি নেত্রী মাহফুজা খাতুন, তিনি এসেছেন, এবং প্রত্যেকের স্মৃতিচারণায় কিন্তু উঠে এসেছে চন্দ্রনাথ রথের সঙ্গে বা একেবারে তাদের চন্দ্রের সঙ্গে তাদের সম্পর্কের কথা।